ক্লাসে তোমাদের ক্লাস 6 এর যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার যে আমাদের 5 নম্বর এবং 6 নম্বর দুটো প্রশ্ন রয়েছে সেই দুটো প্রশ্নের সঠিক উত্তর আমরা এই ভিডিওতে করতে চলেছি। এছাড়াও এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের এই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা ছোট্ট একটি প্লেলিস্ট লিংক পাবা, যেখান থেকে তোমরা এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো দেখে নিতে পারো। চলো আজকের ক্লাসে আমরা করব 5, যেটা আমরা এই পর্যন্ত আগে থেকে করেছি, অর্থাৎ আমরা এখানে 5-এর সি এবং এই 6 নম্বর এই দুটি প্রশ্ন উত্তর করব। তো 5-এর সিতে আমরা যদি এখানে খেয়াল করি, তোমাকে এখানে বলা হয়েছে, দেখো সর্বপ্রথম বলছে রিড দ্য প্যাসেজ বিলো, আগে এই প্যাসেজটাকে পড়ে নাও, দেন তারপরে আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ এবং 5টা অ্যাডজেক্টিভ সিলেক্ট করো অ্যান্ড রাইট এ নাউন দেয়ার রিফার ইনটু দ্য টেবিল। অর্থাৎ এখানে তোমরা এখানে টেবিলে দেখতে পাচ্ছ, এই টেবিলে যেরকমভাবে দেখো 5টা অ্যাডজেক্টিভ সিলেক্ট করা আছে এবং নাউন লেখা রয়েছে, এই সেম ভাবে তোমাকে আরও 5টি অ্যাডজেক্টিভ সিলেক্ট করতে হবে এবং তার নাউন ফর্মটা লিখতে হবে। তো খুবই ইজি কথা, আবার কেউ এটাই লিখে দিও না, এটা জাস্ট একটা নমুনা দেখানো হয়েছে যে এখানে তোমাকে 5টা অ্যাডজেক্টিভ সিলেক্ট করে 5টা নাউন লিখে দিতে হবে, তাহলে প্রশ্ন উত্তরটি হয়ে যাবে। তো চলো সর্বপ্রথম আমরা এই 5-এর সি এই প্রশ্ন উত্তরটা দেখব, তারপর আমরা এই 6 নম্বর প্রশ্ন উত্তরটিও দেখে নেব। 5 নম্বরের উত্তরের শুরুতে আগে লিখে নিব অ্যান্সার টু দ্য টেস্ট আইটেম 5C, অথবা এইভাবেও লিখতে পারি অ্যান্সার টু দ্য কোশ্চেন 5C। এক পাশে আমরা অ্যাডজেক্টিভ করব, এক পাশে আমরা নাউন করব। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা প্রথমে লিখব অ্যাক্টিভ, আর তার নাউন হিসেবে আমরা লিখব পিপল। তারপরে 2 নম্বর হলো ইজিয়ার, ইজিয়ারের ওই পাশে নাউন আসলে লিখবে লাইফস। তারপরে 3 নম্বর হলো মিউচুয়াল, এই পাশে আমরা আসলে ওয়ার্ক। এখানে হলো ফিজিক্যাল, তারপর আমরা এই পাশে এসে লিখবো হলো নাউন এসে লিখবো এফোর্ট। তারপর এখানে লিখবো ডিমান্ডিং এর এই পাশে লিখবো অ্যাক্টিভিটিস। তো এই হলো তোমাদের টোটাল 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তোমরা এই পর্যন্ত লিখে দিবা, আশা করি তোমাদের সম্পূর্ণ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। তারপর চলো 6 নম্বর প্রশ্ন দেখে নিব এবং তার উত্তরটাও আমরা দেখে নেব। তো 6 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, এখানে বলা হয়েছে রিড দ্য গিভ কনটেক্সট কেয়ারফুলি and answer the question using appropriate models। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট মডেল ইউজ করতে হবে। এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি কি করতে হবে, পাশে কিন্তু এক একটা তোমার লেখা আছে। যেমন এখানে লেখা আছে রাফিস টিচার asked him to bring a book from the library. How will he ask the library for the book? এখানে বলা হয়েছে রিকোয়েস্ট করতে। এই যে কথাটা আছে কোশ্চেন মার্ক, সেখানে তোমাকে রিকোয়েস্ট করতে হবে স্যারকে যে কিভাবে সে তার টিচারকে বলবে বইটি আনার কথা, সেটা তোমাকে কি বলতে হবে, রিকোয়েস্ট। তারপরে 2 নম্বর বলছে শাহরাজ প্যারেন্টস হ্যাভ আস্কড হার টু কমপ্লিট হার হোমওয়ার্ক, মানে শাহরাজ যে প্যারেন্টস তারা তাকে তার হোমওয়ার্ক অথবা বাড়ির কাজের কথা জিজ্ঞাসা করবে বিফোর গোয়িং আউট টু প্লে, খেলা করার আগেই। বলেছে হোয়াট শুড সাহারা ডু, মানে সাহারার কি করা উচিত, সেখানে এখানে বলেছে অবলিগেন্সে কি করতে হবে সেটা আমাদের দেখতে হবে। এখানে যে অনুসারে আসলে বলা হয়েছে আমাদের সেই অনুসারে উত্তরটা লিখতে হবে, আর বাইরে কিন্তু উত্তর লিখলে হবে না। এখানে 3 নম্বরে তোমরা এখানে বলতে দাও তারেক হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট এক্সাম টুমরো, মানে তারিখের আগামীকাল একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট স্টাডি লেট ইনটু দ্য নাইট, তার চিন্তা ভাবনা যে রাত্রে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে হবে। হোয়াট মাইট হ্যাপেন, কি হতে পারে ইফ তারেক ডাজেন্ট অ্যাট এনাফ স্লিপ, যদি তারেক ঠিকঠাকভাবে ঘুম না পারে তাহলে সেক্ষেত্রে তোমার কি হতে পারে, পসিবিলিটি, তার মানে কি হতে পারে সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। সেক্ষেত্রে ঘুম যদি ভালো না করে সেক্ষেত্রে তার শরীর কিন্তু খারাপ হতে পারে। তারপর 4 নম্বর এখানে বলেছে দ্য প্রিন্সিপাল নিড এ ভলেন্টিয়ার টু হেল্প অর্গানাইজ অ্যান ইভেন্ট অ্যাট স্কুল। হাউ শুড দ্য প্রিন্সিপাল আস্ক দ্য স্টুডেন্ট ফর হেল্প, এখানে পলিট রিকোয়েস্ট, এখানে একটি পলিট রিকোয়েস্ট, অর্থাৎ প্রিন্সিপাল কিভাবে একজন ছাত্রের কাছে রিকোয়েস্ট করবে সে বিষয়ে। তারপর এই নাম্বার বলছে দ্য ক্লাস মনিটর নোটিস দ্যাট দ্য ক্লাসরুম ইজ মেজি আফটার এ গ্রুপ অ্যাক্টিভিটিস, মানে এখানে গ্রুপ অ্যাক্টিভিটিসে তারা একটু মেজি রয়েছে।
হাউ শুড দ্য স্টুডেন্ট ডু, তাহলে ছাত্রদের কি করা উচিত, অবলিগেন্স। তো এই হলো নির্দেশনা। তোমরা এখানে খেয়াল করলে প্রথমে তোমাকে রিকোয়েস্ট করতে হবে, অবলিগেন্স করতে হবে, পসিবিলিটি করতে হবে, পলিটি রিকোয়েস্ট করতে হবে এবং অবলিগেন্স করতে হবে। তো চলো আমরা এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেই। টেস্ট আইটেম 6 অথবা অ্যান্সার টু দ্য কোশ্চেন 6। তো ফার্স্ট এটা প্রশ্ন ছিল যেখানে তোমাকে রিকোয়েস্ট করতে হবে, সেখানে আমরা অ্যান্সারে বলতে পারি গুড মর্নিং স্যার, আই হ্যাভ দ্য লাইব্রেরি কার্ড, আমার কাছে একটি লাইব্রেরি কার্ড রয়েছে। মে আই ব্রো হিমেল ফ্রম দ্য লাইব্রেরি নাও, আমি কি এখান থেকে একটি হিমলেট নিতে পারি এই লাইব্রেরি থেকে। তারপর এখানে বলা হয়েছে 2 নম্বরে এখানে বলছে অবলিগেন্স করতে হবে তোমাকে কি, হোয়াট শুড সাহারা ডু, সাহারার কি করা উচিত। সেক্ষেত্রে আমরা উত্তরে লিখব সাহারা মাস্ট কমপ্লিট হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট টু প্লে, সাহারার বাইরে খেলতে যাওয়ার আগে তাকে হোমওয়ার্কটি কমপ্লিট করতে হবে। তারপর 3 নম্বর প্রশ্নটি যদি খেয়াল করো, সেখানে প্রশ্নে বলা হয়েছিল তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে পসিবিলিটি করতে হবে। সেক্ষেত্রে আমরা উত্তরে লিখতে পারি, এখানে বলছিল দেখো হোয়াট মাইট হ্যাপেন ইট তারেক্স ডোন্ট গেট এনাফ স্লিপ, সেক্ষেত্রে তার পসিবিলিটি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সি নাম্বারের উত্তর আমরা লিখতে পারি। আর এখানে দেখো সাহারার ইম্পর্টেন্ট এখানে দেখো উত্তরটা কিন্তু সি নাম্বারের যে উত্তরটা এখানে কিন্তু তোমাকে উল্লেখ করেনি, তবে উত্তর এখানে লিখছে হোয়াট মাইট হ্যাপেন ইট তারেক ডাজেন্ট গেট এনাফ স্লিপ, এই জায়গাটায় উত্তর কিন্তু করা নেই, তবে অবশ্যই আমরা এই ভিডিও শেষের দিকে উত্তরটা করে দেবো। এখানে দেখো শুধু অ্যান্সারটাকে উত্তরে দেওয়া হয়েছে, এটা পিডিএফ একটু ভুল রয়েছে, যার কারণে এটা নেই। আমরা পরেরটা দেখব। 4 নম্বর প্রশ্নে যেমনটা বলা হয়েছিল এখানে এখানে দেখো 4 নম্বর বলছে দ্য প্রিন্সিপাল নিড ভ্যালুয়েট টু হেল্প অর্গানস অ্যান্ড দ্য ইভেন্ট অ্যাট স্কুল, এখানে বলছে হাউ শুড দ্য প্রিন্সিপাল আস্ক দ্য স্টুডেন্ট ফর হেল্প, এটা হলো পলিটি রিকোয়েস্ট। এই দুটো উত্তর কিন্তু করাই রয়েছে, এটা প্রশ্নে যা আছে তোমরা এখানে তাই লিখে দেবা, তাহলে কিন্তু উত্তর কমপ্লিট হয়ে গেল। এবং 3 নম্বরও সেম টু সেমি। তো এই হলো তোমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে বলবা, আমরা আবারও এই ক্লাসটি নিয়ে আসবো হোয়াইট বোর্ডে। আরেকটি কথা, আমাদের এই ক্লাসে এই 6 তোমাদের এই ক্লাসের বাকি সকল ইংলিশ পত্র কিন্তু সঠিক উত্তর অলরেডি আপলোড করা হয়েছে। যাদের সেই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লে স্টোর লিঙ্ক পাবা, সেখান থেকে তোমরা এই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। সবার অভিজ্ঞতা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।